আসসালামু আলাইকুম। ওকে, সো ভার্সিটি লাইফের একজন স্টুডেন্টের মিনিমাম কত খরচ হতে পারে? থাকা দিয়ে, খাওয়া দিয়ে মোটের ওপর কত খরচ হতে পারে? ওকে, সো আমার খরচের কথা যদি আমি বলি তাহলে হয়তো বুঝবেন, কারণ আমি কিন্তু খুব বেশি এক্সট্রা খরচ করি না। আর এই এক্সট্রা খরচটা আমি আপনাদেরকে সাইডে রেখেই বলবো, কারণ আমি অনেকটা সময় অনেক লম্বা একটা সময় আমি কিন্তু টিউশন করাইনি। সব কাজ করে গুছিয়ে উঠতেই পারতাম না, সময়ই পেতাম না টিউশন কখন করাবো। তো টিউশন করাইনি, তার মানে আমার হাতে এক্সট্রা টাকা ছিল না, সো আমি এক্সট্রা টাকা খরচ করতেও পারিনি। এখন আমি আপনাদেরকে বলি যে মিনিমাম খরচ কত হতে পারে। সো প্রথমে আসি থাকার ব্যাপারে। যদি হলে থাকেন, আপনাকে অবশ্যই একটা বেড দুইজন শেয়ার করে থাকতে হবে, এটা মাথায় রেখে আপনি আসবেন। অনেকেরই, ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা নিয়ে কোনো সমস্যা নাই, বাট আমার পার্সোনালি আমার এটা নিয়ে অনেক বড় সড়ো সমস্যা। সো আমাকে বাইরেই থাকতে হয়। তো আমি একটা মেয়েদের ফ্ল্যাটে একটা সিট নিয়ে থাকি। একটা সিঙ্গেল সিট বলতে সিঙ্গেল খাট, কিন্তু অনেক ছোট একটা খাট। তো যাই হোক, এরকম একটা খাট যেখানে আপনাকে মিনিমাম ৩৫০০ টাকা খরচ করতেই হবে। এর নিচে এখন পাবেন না আই গেস। আর যদি পান, সেখানে আসলে সেটা থাকার কতটুকু উপযোগী সেটা আমার জানা নাই। তো মিনিমাম ৩৫০০ টাকা আপনাকে একটা সিটের জন্য দিতে হবে। এরপর আসি খাওয়ার জন্য খুব বেয়ার মিনিমাম যদি আমি ধরি যে এতটুকু খরচ না করলেই না, সেটা হচ্ছে যে ৪,০০০ টাকা। ৪,০০০ টাকা খাওয়ার জন্য যদি না রাখেন, তাহলে আপনি বলবো যে অনেক মুশকিল হয়ে যাবে, কারণ ৪,০০০ টাকা খরচ হবেই। ঢাকা শহরে ৪,০০০ টাকা খুবই কম একটা অ্যামাউন্ট, ঠিক আছে? আচ্ছা, আর যাতায়াতের জন্য আপনি বাস ইউজ করতে পারেন। আমি বাসই ইউজ করি, কিন্তু খুবই ইমার্জেন্সিতে রিক্সাতে যাওয়া লাগে। তো রিক্সাতে আসলে যদি একটু, মানে বাসে কিন্তু ঝুলে ঝুলে অনেকবার যেতে হয়, এই গরমের মধ্যে অনেক কষ্ট। তো যারা একটু মনে করেন যে প্রায় রিক্সায় যেতে চান, তাদের জন্য বলি যে রিক্সায় উঠলেই, রিক্সা যদি পা দেন, তাহলে আপনাকে ৩০ টাকা কমপক্ষে দিতে হবে। সর্বনিম্ন ভাড়া হচ্ছে ৩০ টাকা। আর একদিনে যদি দুইবার উঠেন যাওয়া আসা, তাহলে মনে করেন যে ৬০ টাকা এমনিতেই। এটা আসলে ৬০ টাকা ভাড়ায় আপনি হবে না, কারণ আমি যেখানে থাকি, সাপোজ আজিমপুর এরিয়াতে, আজিমপুর থেকে আপনার ঢাকা ইউনিভার্সিটি যেতে লাগে কত টাকা? আগে নিত ওই ২২ সালে, ২০২২-এ আমাদের ক্লাস শুরু হয়েছিল, তো ২২ সালে নিত ৩০ টাকা। বাট এখন সেটা নাই। আমি যেই এলাকাতে থাকি, ওখানে থেকে আমার ফ্যাকাল্টি পর্যন্ত যেতে মিনিমাম ৬০ টাকা নিবে যেতে, আবার আসতে আবার ৬০ টাকা নিবে। তো আমি কি করি, আমি কিছু দূর হেঁটে যাই, হেঁটে গিয়ে তারপর আমি রিক্সায় উঠি, সেখান থেকে ৪০ টাকা ভাড়া নেয়। তো তাও আবার ফ্যাকাল্টির সামনে না, কলা ভবনের পাশে হচ্ছে ডাকসুর পেছনে হচ্ছে সামাজিক বিজ্ঞান ভবন। তো ওই সামাজিক বিজ্ঞান ভবনেই আমাদের ক্লাস হয়, মানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আর কি। তো এই হচ্ছে গেল। তো ট্রান্সপোর্টেশনের জন্য আপনারা মোটামুটি ধরে রাখতে পারেন ১,০০০ টাকার মতো। আমি যদি আর যেই এক্সট্রা জিনিসপত্রের কথা বলি, ধরেন যে আমাদের যেই প্রয়োজনীয় যে ব্রাশ, পেস্ট, তারপর চিরুনি একটা কিনলে হয়। যাই হোক, আমি এই বাদ বাকি যেই জিনিসপত্র টুকটাক লাগে, এগুলোর কথা যদি ধরি, মনে করেন এদিকে ৩৫০০, এদিকে ৪,০০০, ৭,৫০০, মানে ৮,৫০০ টাকা, ৮,০০০ টাকা, ঠিক আছে, ৮,০০০ টাকা যদি হয়, তাহলে মনে করেন যে আপনি চলতে পারবেন। এর থেকে কম হলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে চলতে। ৮,০০০ টাকা একটা খুব মিনিমাম একটা খরচ। আর যদি হলে থাকেন, তাহলে ওই আপনি জাস্ট থাকার হিসাবটা মাইনাস করেন। হলে থাকলে এই খাওয়ার খরচ কিন্তু এর থেকে বেশি পড়বে, মানে নিজে রান্না করলে কিন্তু এরকম ৪,০০০-এর মধ্যে হয়ে যাওয়ার কথা। যদিও অনেক মানে জিনিসপত্রের দাম অনেক বেড়েছে, বাট ৪,০০০-এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি ৪,০০০-এর মধ্যে কীভাবে হয়ে যাবে, আমি সহ আমার মতো যারা আছে, আমার ব্যাচমেটরা বা আমার জুনিয়র সিনিয়ররা, তারা কিন্তু বাজারে গিয়ে জিজ্ঞেস করে যে কোন সবজির দাম কোনটা। সব থেকে কম দামি সবজিটা কিন্তু আমরা কিনি। আর সব থেকে কম দামি সবজি বলতে পারেন যে ৪০ টাকা কেজি। তা আবার পাওয়া যায় কি না তার কোনো ঠিক নাই। তো সবচেয়ে
কম দামি সবজি খেয়ে খেয়ে কিন্তু এই 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 অ্যামাউন্টে চলছে। আর বাই দ্য ওয়ে আমার খাওয়া দাওয়া সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলি, আমার কিন্তু খাওয়া দাওয়া খুবই খুবই মিনিমাল হয়। আর আরেকটা কথা, আমার হচ্ছে একটু সমস্যা আছে, আমি কিন্তু গরুর মাংস একদমই খাই না, খাওয়ার নিষেধ আছে আর কি। আর কোনো মাংসই আমার মানে গরু খাসি বাদে আমার মাংস আর পছন্দ না, মানে মুরগির মাংস ওরকম পছন্দ না। তো মাংস জিনিসটা কিন্তু মনে করেন যে আমার টোটালি খাওয়াই হয় না। সো মাংস কেনা হয় না, শুধু সবজি, ডাল, খিচুড়ি, ডিম, হ্যাঁ ডিম খাওয়া হয় ভালো মতো। তো এইগুলো আমি খাই। তো আমার খাওয়া দাওয়া, আমার মতো মানুষের যদি 4,000 টাকা লাগে, তাহলে যারা ভালো মতো খেতে চায় তারা কিন্তু 4,000 টাকা খেতে পারবে না, ঠিক আছে? ওকে, তো এই ছিল কস্ট। আপনি যদি হলে থাকেন তাহলে ওই যে ভাড়াটুকু 3500 টাকা যদি বাদ দেন, তাহলে মনে করেন যে 5,000 টাকা আপনাকে মিনিমাম ধরে রাখতে হবে, যে 5,000 টাকা প্রত্যেক মাসে আপনার খরচ হবে। তো আমার একটা কথা, যারা এই যে অ্যাডমিশনের আগে খরচ করতে চান না, মানে মাসে মাসে যে কয় টাকাই হোক খরচ করতে চান না, কিন্তু চান্স পাওয়ার পরে যে আপনাদেরকে খরচ করতে হবে, এটা 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 কেন ভাবেন না? যদি চান্সই না পান তাহলে কি হলো? যদি টাকা খরচ করবেন, মানে টাকা খরচ না করে যদি চান্সই না পাইলেন, তাহলে তো সমস্যা না? তো তার চেয়ে ভালো কিপটামি করেন না, ভালো একটা টিউটর রাখেন। ওকে, এখন আমি আসি যে যদি একটা ভালো লাইফ লিড করতে হয় তাহলে কত টাকা লাগবে ঢাকা শহরে। আচ্ছা, প্রথমে আসি, যদি আপনি 2 রুমের একটা ফ্ল্যাট নিয়ে থাকতে চান, ঠিক আছে, আপনাকে গুনতে হবে মাসে মিনিমাম 20,000 টাকা। আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়ার কথা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। এখানে যদি আপনি থাকতে চান, আপনার বাসা ভাড়া, একটা ভালো একটা বাসা, মিনিমাম 20,000 টাকা। 20,000 টাকা মানে কয়েকটা বিল ইনক্লুডেড, গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ, সব রকম বিল যদি অ্যাড করেন তাহলে হয়তো, মানে বুয়ার বিল, তারপর হচ্ছে যে ওয়াইফাই বিল, সব কিছু ইনক্লুড করলে 20-এর ওপরে চলে যাবে। সেটা হতে পারে 22,000 থেকে 23-24,000 পর্যন্ত হতে পারে। তো আপনি 22,000ই ধরেন, তো 20 থেকে 22,000 টাকা আপনার হচ্ছে থাকার ক্ষেত্রে লাগবে। আর ফ্ল্যাট নিয়ে থাকতে হলে সেখানে অবশ্যই ফ্যান লাগবে, খাট লাগবে, ড্রেসিং টেবিল লাগবে, ফ্রিজ লাগবে, মাস্ট ফ্রিজ লাগবে, তারপর অনেক কিছু লাগবে, যেগুলো কিনতে হলে শুরুর মাসে আপনাকে কত দিতে হবে? আপনাকে মিনিমাম 80,000, 80,000-এর আশেপাশে আপনার খরচ তো হবেই, মিনিমাম 80,000-এর আশেপাশে। কারণ ওয়াইফাই সেট করা, ফিল্টার বসানো, বা ফ্যান, টেবিল, খাট, তারপর ফ্রিজ, তারপর যা যা আছে, বাসন কোসন, থালাবাটি, হেন তেন, গ্যাসের চুলা, যাই হোক, আপনাকে কিন্তু 80,000-এর আশেপাশে খরচ হবে আপনার, সরি। ওকে, আর সো গেল 80,000। আরেকটা কথা, ঢাকা শহরে কিন্তু আপনারা যারা মনে করেন যে এই যে আমরা যারা ঢাকা শহরের বাইরে থাকি, বাসায় উঠে মাস শেষে টাকা দিলাম, হয়ে গেল প্রত্যেক মাসে, এরকম চলতে থাকলো, এরকমটা না। এক মাসের ভাড়া বাড়িওয়ালারা আগেই নিয়ে নিবে। আপনারা যখন কনফার্ম করবেন, এখানে টাকা ছাড়া কোনো কিচ্ছু কনফার্ম হয় না। ঢাকা শহরের কোনো বাসা টাকা ছাড়া কনফার্ম হয় না। শুরুর মাসে আপনি যখন কনফার্ম করবেন, তখন 1 মাসের ভাড়া আপনাদেরকে পুরোটা দিয়ে দিতে হবে। যখন আপনি উঠবেন, যেদিন উঠবেন ওই দিন ওই মাসের ভাড়াটা আপনাকে আবার দিয়ে দিতে হবে। মানে 1 মাসের ভাড়া তাদের কাছে এক্সট্রা করে থাকবে। আর প্রত্যেক মাসের শুরুতে তাদের 1 থেকে 5 তারিখের মধ্যে ভাড়া ক্লিয়ার করে দিতে হয়। এটা প্রত্যেকটা বাসার ক্ষেত্রে। আর বাসা থেকে নামার 2 মাস আগে জানাতে হয়। কোনো বাসায় হয়তো বা 1 মাস আগে জানাতে হতে পারে, আমি আজ পর্যন্ত শুনিনি 1 মাস আগে জানাতে হয়। 2 মাস আগে তাদেরকে জানাই দিতে হয় যে আমি 2 মাস পর বাসা ছাড়বো। তো লাস্টের মাসের ভাড়াটা তারা নেয় না, ওই যে শুরুতে যেই 1 মাসের ভাড়াটা এক্সট্রা তাদের কাছে ছিল, ওই মাসের ভাড়াটা লাস্টের মাসে কাটিয়ে তারপর আপনারা নেমে যেতে পারবেন। তো এই হচ্ছে সিস্টেম। তো শুরুর মাসে আপনাকে যদি 20,000 টাকা ভাড়া হয়ে থাকে, 20,000 টাকা আসলে আমি পুরাটা ভাড়া হিসেবে ধরিনি, আমি কিছু বিল ইনক্লুডেড, মানে বিল ইনক্লুড করে ধরেছিলাম 2-3 হাজার টাকা এক্সট্রা। তো ধরেন বাসা ভাড়া 18,000 টাকা, 18 থেকে 19,000 টাকা হবেই। আমার মনে হয় 20,000 টাকাই হয়ে যেতে পারে, আই এম নট শিওর। তো ওই 2 মাসের ভাড়া আপনাকে এক্সট্রা দিয়ে দিতে হবে, সব কিছু কিনতে হবে। তো আপনাদের 1 লাখের বেশি খরচ হয়ে গেল অলরেডি। তো আপনি অলরেডি বাসার মধ্যে 1 লাখ টাকা আপনি রাখছেন,
1 লাখ টাকা আগে আপনাকে দিয়ে আপনাকে একটা বাসা ভাড়া নিতে হয়েছে, বাসার সব কিছু জিনিস কিনতে হয়েছে, এরপর প্রত্যেক মাসে মাসে আপনাকে 20 থেকে 22 হাজার টাকা দিতে হচ্ছে থাকা বাবদ। এবার আমি যে বললাম আমি কিন্তু মাংস টাংস কিছু খাই না, আমি কোনো জাস্ট সবজি, ডাল, খিচুড়ি, এই যে এরকম খাওয়া দাওয়া যদি আমার মতো না আমার কিন্তু এতে কোনো প্রবলেম হয় না, আলহামদুলিল্লাহ। শুধু রান্নাটা একটু খারাপ, মায়ের রান্না মামনি কিন্তু আমাকে খাবার পাঠায়, তো ওই খাবার খেয়ে খেয়ে আমি বেঁচে আছি বলা যায়, আলহামদুলিল্লাহ। তো যারা একটু ভালো খাওয়া দাওয়া করেন তাদের তো, আর যাদের এরকম বাসা ভাড়া নেওয়ার অ্যাবিলিটি আছে তারা নিশ্চয়ই আর একটু ভালোই খাওয়া দাওয়া করবেন। তো বাসার খাওয়ার জন্য ধরেন 7,000 টাকা, 7 থেকে 8 হাজার টাকা খরচ হবে। হ্যাঁ সরি, আমার সর্দির কারণে আমার কথা অনেকটা অস্পষ্ট শোনাচ্ছে হয়তো বা, আর থেকে থেকে কাশিও আসছে। তো যাই হোক, তো যারা আর কি যাদের এরকম রিচ ফুড খাওয়ার অভ্যাস, আচ্ছা রিচ ফুড, তারপর রিচ কিছু ব্র্যান্ডেড জিনিসপত্র খাওয়ার অভ্যাস আছে, যেমন ধরেন ব্রেকফাস্টে তারা অনেক দামি দামি জিনিস খায়, তাদের হিসাব আরও আলাদা। আমি 10,000 টাকাই ধরলাম, আচ্ছা 10,000 না, 7,000 টাকা ধরলাম খাওয়ার জন্য। মিনিমাম যারা আর কি মাংস টাংস খায়, ভালো মন্দ খায় মাঝে মধ্যে, বাসার খাবারের কথাই বলছি, বাইরের খাবারের কথা হিসাব আলাদা রাখি। আচ্ছা 20,000 টাকা এদিকে ধরি, 7,000 টাকা খাওয়া দাওয়া ধরলাম, 27,000 টাকা গেল। আর যদি রিক্সা করেই যাতায়াত করতে চান বাসা থেকে, আমি যে বললাম যে আমি কিছু দূর হেঁটে গিয়ে রিক্সা উঠি, তো এটা মনে হয় এই ভিডিওতে বলি না, আগের ভিডিওতে বলেছিলাম, আমি কিন্তু কিছু দূর হেঁটে গিয়ে তারপর রিক্সা নেই, যদি রিক্সা নেই, আর না হলে বাসেই যাতায়াত করি রিক্সা ভাড়া বাঁচানোর জন্য। তো যদি আপনারা হাঁটতে না চান, আমি ধরলাম যে আপনারা আজিমপুর এরিয়াতে থাকবেন বা যে কোনো এরিয়াতেই থাকেন, আপনাদের মিনিমাম তো 60 টাকা রিক্সা ভাড়া তো যাবেই মিনিমাম। কারণ এর ভেতরে ডিস্টেন্সে কোনো বাসাই নাই, কারণ ভার্সিটিটাই এত বড় যে এর ভিতরে তো বাসাই নাই। আর এর সবচেয়ে কাছের বাসাগুলোর যে ডিস্টেন্সে থাকতে পারে, ওই ডিস্টেন্সের রিক্সা ভাড়া যেমন হতে পারে আমি সেটার কথাই বলছি। তো মিনিমাম 60 টাকা, তো যাইতে 60 টাকা, আসতে 60 টাকা। এমনও হতে পারে দিনে আপনাকে 2বার যাতায়াত করতে হতে পারে। একবার হচ্ছে সকাল 8টায় ক্লাস থাকতে পারে, আবার বিকালে ক্লাস থাকতে পারে, মাঝখানে ব্রেক সারাদিন। তো এরকম হলে দুইবারও যাতায়াত করতে হতে পারে। তো 60 যাওয়া আসা 120, আবার 120, 240 টাকা। যদিও প্রতিদিন ক্লাস থাকে না, আর সপ্তাহে 2 দিন তো এমনিই ছুটি থাকে, শুক্র শনি, ধরেন 5 দিন ক্লাস আপনার। এরকম যদি হিসাব করেন, মনে করেন যে আরও যদি আপনি ঘুরতে যান বাইরে, আচ্ছা সেটার কথা পরে আসি, আপনি এরকম শুধু ক্লাসের জন্য আপনি ধরতে পারেন 1500 টাকা কমপক্ষে, 1500 টাকা আপনি রিক্সা ভাড়া ধরেন, 1500 টাকা গেল, তাহলে 27,000, 28,000, 28,500 চলে গেল। এইবার আসি ঘোরাফেরা বা খাওয়া দাওয়া। যাদের ফ্যান্সি রেস্টুরেন্টে খাওয়ার শখ আছে, মানে আপনি যদি চান অনেক ভালো একটা রেস্টুরেন্টে খাবেন প্রত্যেক সপ্তাহে একবার, তাহলে ফ্যান্সি রেস্টুরেন্টে গেলে মিনিমাম বিল 700 থেকে 1,000 টাকা মিনিমাম। 700 থেকে আপনার 700 টাকা তো আপনাকে খরচ, 600-700 টাকা তো খরচ করতেই হবে। তো আচ্ছা আপনি ফ্যান্সি রেস্টুরেন্টে না গেলেও আপনি এর থেকে কিন্তু বিল অনেক বেশি আসে, তো আমি সেই হিসেবে বললাম মিনিমাম আপনাকে 500 টাকা তো খরচ করাই লাগবে যদি এমনি নর্মাল কোনো রেস্টুরেন্টেও যান। আর আপনার যাতায়াত খরচটাও আমি ধরে নিলাম, যাতায়াত খরচ আর খাবার সহ আমি ধরে নিলাম সপ্তাহে আপনি 700 টাকা খরচ করবেন। তাহলে সপ্তাহে মাসে 4 বার গেলেন, 4-5 বার গেলেন, ধরেন 3,500 টাকা। এখানে কত গেল? তাহলে 32,000 টাকা, 32,000 টাকা গেল। এবার আসি যদি আপনি কোথাও ফ্রেন্ডদের সাথে লং ট্যুরে যদি যেতে চান, মাঝে মধ্যে মাসে একবার, হতে পারে 2 মাস পর পর একবার, যারা আর কি ঘুরে তারা কিন্তু মাসে 1-2 বার 3 বারও যায়, তো সেটার খরচও আলাদা। তো 32 বললাম না, 33, যাই হোক 32-33 হাজার তো ওইদিকেই গেল। আমি ধরলাম 35,000 টাকা সব মিলিয়ে। তো দেখেন, যদি আপনি ভালো মতো একটা আরামের লাইফ লিড করতে চান, তাহলে আপনাকে মাসে 35,000 টাকা গুনতে হচ্ছে। আমি কিন্তু এখানে খাতা কলমের হিসাব আমি এগুলো আনি না, যদিও এগুলো খুব বেশি খরচ পড়বে না, এর মধ্যে হয়ে যাওয়ার কথা। তো 35,000 টাকা আমার মায়ের বেতনও না, মাসের
পুরা মাসের বেতনও আমার মায়ের 35,000 টাকা না। তো যাই হোক, তো আমার মতো মিডল ক্লাস স্টুডেন্টদের জন্য এই স্বপ্ন দেখাটা মিনিংলেস। কিন্তু এমন স্টুডেন্ট কিন্তু আছে যাদের এই অ্যাবিলিটিটা আছে আর তারা এরকম লাইফই লিড করে। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস মিস করে গেছি। 35,000 টাকা তো সব কিছু বললামই, কিন্তু যাদের এরকম অ্যাবিলিটি আছে তারা কিন্তু নিজেরা করবে না। তারা অবশ্যই কাজের বুয়ার হাতের রান্না হয়তো বা তারা খাবে না, তারা একটা ছোটোখাটো শেফই রাখতে পারে, যাদের মানে মোটামুটি শুধু রান্নার একজন ভালো লোক রাখতে 15 থেকে 20,000 টাকা যায় মাসে। তো 15-20,000 টাকা না গেলেও 10,000 টাকা দিয়ে অ্যাটলিস্ট তারা হয়তো বা কোনো একটা হেল্পিং হ্যান্ড রাখবে, হয়তো বা রান্নার জন্য বা বাদ বাকি সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য। তো মনে করেন আরও 10,000 টাকা অ্যাড হলো মানে তার কাজে হেল্প করার জন্য, তো 45,000 টাকা। তো আমাকে যদি কেউ মাসে 45,000 টাকা দিত, ওফ, ভার্সিটি লাইফ কত সুখের হতো, তাই না? কিন্তু কেউ দিলেই বা আমি নিব কেন, তাই না? দরকার নাই, আলহামদুলিল্লাহ যেমন আছি ভালোই আছি। আর আপনাদেরকে আসলে এটা আপনারা অনেকে এখন কমেন্ট করতে পারেন যে এটা আসলে খুবই অহেতুক কথা বললাম, বাট অ্যাকচুয়ালি আপনারা যারা ঢাকায় থাকে তারা কিন্তু রিলেট করতে পারে ব্যাপারটা, যে সব কিছুর দাম এত বেশি, সব কিছু এত কস্টলি, সব কিছু এত মানে মানে পদে পদে টাকাটা, ঢাকা শহরে পদে পদে টাকা। আর আমি তো রিক্সার কথা বললাম, অনেক মানুষ তো উবারে চলাফেরা করে। উবারের ভাড়া সম্পর্কে আইডিয়া আছে? মনে করেন যে একটা থাক, ওটা নিয়ে আমি আর কথা না বলি। তো এই ছিল মোট খরচের হিসাব। তো আপনি মিডল ক্লাস হন আর যাই হন, আপনি যদি হলেও থাকেন, মিনিমাম আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, মিনিমাম আপনাকে প্রত্যেক মাসে 5,000 টাকা গুনতেই হবে, এর কোনো মাফ নেই। 5,000 টাকা মিনিমাম আপনাকে গুনতে হবে। আর এর থেকে এক স্টেপ ওপরে আছি আমি, আলহামদুলিল্লাহ, কারণ আমি হলে থাকি না। তো আমাকে সাথে বাসা ভাড়াটা দিতে হয়। আমার মান্থলি খরচ 10,000-এর আশেপাশে, কত সেটা আমি বলছি না, তবে আমার আলহামদুলিল্লাহ এর মধ্যে আমি ম্যানেজ করে ফেলতে পারি, যেহেতু আমার খাওয়া দাওয়া অত বেশি হাইফাই না, আমার চলাফেরা অত বেশি হাইফাই না। আর আমার মামনি তো আমি যে এদিক সেদিক ঘুরে বেড়াবো সেই উপায়টা আমার নাই, আলহামদুলিল্লাহ। আর মাগরিবের আজান দিলে তো আমাকে অবশ্যই বাসার মধ্যে থাকতে হয়। যাই হোক, আমি আমার মামনির কারণে বলতে পারেন যে আমি এখনও বিগড়ে যাইনি, আলহামদুলিল্লাহ। তো যেমন আছি অনেক ভালো আছি, আমি কিন্তু এতে অনেক বেশি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আর আমার মনে হয় যে একজন স্টুডেন্টের পেছনে মান্থলি 10,000 টাকা খরচ করাটা, এটাও কিন্তু অনেক বেশি, অনেক বড় সড়ো একটা ব্যাপার, তাই না? কিন্তু ঢাকা শহরে আসলে বুঝতে পারবেন যে 10,000 টাকা দিয়ে মানে 10,000 টাকার মধ্যে সব শেষ করাটা আসলে কোয়াইট টাফ। তো যারা আমার কাছে পড়তে চাচ্ছেন, আমি কিন্তু এই যে আমার সেমিস্টার ফাইনাল গেল, যার কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম। নতুন স্টুডেন্ট অনেকে পড়তে চেয়েছিল, কিন্তু আমি পড়াতে পারিনি সময়ের অভাবে। এখন আমার হাতে আলহামদুলিল্লাহ সময় আছে। তো যারা পড়তে চান দ্রুত করে আমাকে ইনবক্সে টেক্সট করবেন। যারা পড়তে যাচ্ছেন তারা আগে চলে আসবেন, কারণ আমি হায়েস্ট আর 2টা স্টুডেন্টকে পড়াতে পারবো। আমি অলরেডি স্টুডেন্ট কিন্তু আমার আছে, ওরা ইন্টারমিডিয়েটে আছে এখন। তো অ্যাডমিশন ক্যান্ডিডেট আমি আর 2জনকেই নিব, হায়েস্ট 2জনের বেশি আমি নিতে পারবো না। তো যারা পড়তে চাচ্ছেন তারা আমাকে ফেসবুক পেজে নক করবেন, টেক্সট করবেন আর কি, মেসেজ করে রাখবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব ইন ডিটেলস। আপনারা কোন কোন সাবজেক্ট পড়তে যাচ্ছেন। আচ্ছা, আমি বলে রাখি, আমি পার্টিকুলারলি অ্যাডমিশনের সাবজেক্টগুলো যেমন বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানই পড়িয়ে থাকি অনলাইনে। অফলাইনে আমি ব্যাচ ছাড়া পড়াই না, মানে অফলাইনে কারো বাসায় গিয়ে কাউকে একা আমি পড়াই না। বাট হ্যাঁ, আপনি একা যদি পুরো ব্যাচের ফি অ্যাফোর্ড করতে পারেন, ইউ আর ওয়েলকাম। আপনি আমাকে একটা ব্যাচ থেকে আমি যেরকম পাই সেরকম আপনি আমাকে দিবেন, আমি আপনাকে বাসায় গিয়ে পড়িয়ে দিয়ে আসতে পারবো। বাট অবশ্যই আমার ভার্সিটির আশেপাশের এরিয়াতে হতে হবে। তো দ্যাটস ইট। তো যারা পড়তে যাচ্ছেন আমাকে ফেসবুক পেজে টেক্সট করবেন, আমি ডিটেলস জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।